বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল বৃষ্টি নেমে গেছে। ওই যে দেখো, একটা মুরগি বাচ্চা দৌড়াচ্ছে, সাদা সাদা দেখছো, কুয়াশা টাইপের, ওগুলো বৃষ্টি হচ্ছে। তো সকালে উঠে ঝিরঝিরিয়ে বৃষ্টি দেখে মানে একটু মনটা খারাপ হলো, আবার ভালোও লাগলো, কারণ গরম পড়ছিল, আবার ভালো লাগলো। আবার সকালে উঠে বৃষ্টি দেখলে কাজকর্ম একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য। তো চলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, বর্ষাকাল এমনই হয়। তো বর্ষায় বৃষ্টি না হলে হয় বলো? তো চলো, সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ওই যে দেখো, বৃষ্টি হচ্ছে ঝিরঝিরিয়ে। তো চলো, রান্নাবান্নাটা সেরে নেব। ভাবছি বৃষ্টি হচ্ছে তো দুপুর সকালের রান্না, দুবারের রান্নাটা একবারেই সেরে নেব। তো দুবারের রান্না আমি একবারেই বসিয়েছি, যে ভাত হয়ে গেছে। আর ওদিকে আমার শ্বশুরমশাই সারা বছরই গরম জলে স্নান করে, তো তার জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আর ভাত তো হয়ে গেছে। আর দেখো, সকালে খাওয়ার জন্য করেছিলাম বেগুন ভাজা, বেগুন ভাজা দিয়ে সব খেয়ে নিয়েছে। ভেন্ডি ভাজা করেছি। তারপরে এদিকে ওল নিয়ে এসছে তোমাদের দাদা, বলছে ভালো মাছ নিলাম, ওল নি, নতুন দেখলাম আজকে। তো দেখো, ওলগুলো কেটে নিয়েছি, যে মাছ ভাজা হচ্ছে। কড়াইতে কিছু মাছ আর এখনও কিছু মাছ ভাজতে বাকি আছে, ওগুলো ভেজে নেব। তো চলো, রান্নাটা সেরে নিই। তো দুপুর সকালে রান্নাটা আমার এই ছিল, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, ওল দিয়ে মাছ দিয়ে ঝোল। তো চলো, বর্ষার দুপুরটা জমে যাবে ওলের ঝোলে। তো এই যে আমার রান্না হয়ে গেছে, একদম রেডি। ওল দিয়ে মাছ দিয়ে ঝোল। তো কি সুন্দর কালার এসছে দেখো, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মানে মাছের কালিয়া করেছি। তো না, ওল রান্না করেছি। তো ওল রান্নাটা খুব সুন্দর হয়েছে দেখে, যেমন সুন্দর মনে হচ্ছে, খেতেও মনে হচ্ছে খুব সুন্দরই হবে। আর এদিকে এই যে ভেন্ডি ভাজা, 2 পিস বেগুন ভাজাও রয়েছে। তো চলো, আমি এখনও সকালের খাইনি, খেয়ে নিই। বাসন কোসন এখনও রয়েছে, এই যে দেখো, এগুলো মেজে ফেলবো, এক্ষুনি পরিষ্কার করে নেব। তো চলো, আমার মেয়ে স্কুলে যাচ্ছে, ওর ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, ও একা একা যাচ্ছে, মনটা একটু খারাপ খারাপ। তার মানে ওর বাবা আজকে একটু দরকার আছে, বেরোচ্ছে, ওই জন্য দিয়ে আসতে পারছে না। তো আমি ওর পিছু পিছু যাচ্ছি, কিছুটা দূর নিয়ে যাব। তো ওর স্কুলেও এমনি যাবো পরে। তো দেখো, আমার মেয়ে হেলতে দুলতে যাচ্ছে। শুনতু, একটু হ্যালো করো। চলো, কিছু দূর দিয়ে আসবো, আমি রান্না করতে করতেই চলে এসেছি। চলো, তো দুপুরের খাওয়া দাওয়া ওই যে টেবিলে দেখো, আমার শ্বশুর শাশুড়ির খেতে দিয়েছিলাম, ওনাদের খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে স্কুল থেকে খেয়ে এসছে। আর তোমাদের দাদা বাড়িতে নেই, এখনো বাড়িও আসেনি। তো ও গেছিলো বসিরহাটে, এখনো বাড়ি এসে পৌঁছায়নি। ফোন করেছি, বললো আসছি, মানে কিছুটা দূর এসছে, এখনো বাড়ি এসে পৌঁছায়নি। তো চলো, আমার খুব খিদে পেয়েছে, দেখো আমার চোখ টোক বসে গেছে, খিদে খুব খিদে পেয়েছে। তো এই যে আমি ভাত নিয়ে বসেছি, আমি নিচেই বসেছি। দেখো, ভাত, ভেন্ডি ভাজা, ওই যে, আর এদিকে বাটিতে ওলের তরকারি। তো চলো, ভাতটা খেয়ে নিই। সকালে ভেন্ডি ভাজাটা না খুব সুন্দর হয়েছিল খেতে। আমি ভেন্ডি ভাজা খুবই পছন্দ করি, শুধু ভাজা নয়, ভেন্ডি মানে যেভাবে, ভেন্ডি ঝোল, ভেন্ডি সিদ্ধ আমার খুবই পছন্দ। তো চলো, খেয়ে নিই। মাত্র বৃষ্টি হলো, দেখো উঠানের কি অবস্থা। এদিকে সারা দিকে তো কাঠ ঢাকা রয়েছে, সব টুং করা করা, তার মানে কাঠ চলা করে নিয়েছিলাম। তো রোদ্দুরেই হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, তুলতেই পারছি না, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আর ওদিকে আমার শাশুড়ি দেখো আসছে, আমার মেয়ে বৃষ্টির মধ্যে গামছা মুড়ি দিয়ে বেড়াচ্ছে উঠানে। মানে কয়েকটা হাঁসের বাচ্চা রয়েছে ছেড়ে দেওয়া, তাদের ও দেখছে, তাদের পাহারা দিচ্ছে। তো কোথায় রয়েছে, এই যে দেখো, এই যে আরও সব রয়েছে কয়েকটা। তো ওই যে
এই যে দেখো চিলবিল করে বেড়াচ্ছে। তো সন্ধ্যাবেলা শুয়েছিলাম, তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। দেখো ঘুমিয়ে পুরো চোখ মুখ ফুলে ফুলে গেছে, লাল হয়ে গেছে। আর আমাদের এই এখানটায় না লাইটটা তেমন একটা ভালো না। তো সকালে রান্না করেছিলাম, দুপুরে সকালেরটা একবারে, রাতের রান্না ছিল তো আমার খেয়াল ছিল না। মানে সচরাচর আমি রাতে রান্না তেমন করি না, কখনো সখনো করি, বেশিরভাগটা দুপুরে রাতের রান্নাটা একবারে করে নিই, রাতে গরম করি। তো আজকে আমি সকাল আর দুপুরের রান্নাটা একবারে করেছিলাম, রাতেরবেলা রান্নার ব্যাপার ছিল, মানে ভাত তরকারিটা আছে। তো ভুলে গেছি, অনেক রাতও হয়ে গেছে, মনে হচ্ছে এখন 10টা বাজে। তো ওই যে দেখো তড়িঘড়ি করে হুড়পাড় করে এসে গ্যাসে ভাত বসিয়েছি, যে ভাত হচ্ছে, গরম হয়ে গেছে। তো ভাতটা করে নিয়ে তারপরে সবাইকে ডাকবো। সবাই এখন যে যার কাজে ব্যস্ত ঘরের মধ্যে। আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে। তো চলো ভাতটা করে নিই, তারপরকে সবাই ডাকবো সবাইকে খাওয়ার জন্য। তো চলো। আমার মেয়ে দেখো কি খাচ্ছে, কি শুনতো এগুলো, কি এগুলো দেখো ঘুমের মধ্যে তুলে নিয়ে এসেছি, ওইখানে শুয়ে পড়েছে। আর আমি যখন বললাম কিন্তু কাঁঠাল খাবে, তো দেখো তড়িঘড়ি উঠে বসে চোখ বন্ধ করে খাচ্ছে, চোখটা খুলছে না, চোখ ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে কাঁঠাল খাচ্ছে। ওই দেখো চোখ ওদিক তাকা মা, ও বাবা খাও। তো চলো ভাত আমার হয়ে গেছে, এই যে ফ্যান ঝরাতে দিয়েছি। আর আমার মেয়ে এদিকে কাঁঠাল খাচ্ছে, এখনও কেউ আসেনি খেতে, আমি সবাই ডেকে এসেছি, এক্ষুনি হয়তো সবাই চলে আসবে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আমারও হয়ে গেছে, আমি খেয়ে এইমাত্র ঘরে এলাম। তো দেখি সবাই কি করছে ঘরে। তো চলো। তো ওই যে দেখো আমার মেয়ে, তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে, ওই যে মশারির মধ্যে মশারি টানানো। তো অনেক রাত হয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।